আমি আজকের দিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, ধানের শীষ আমাদের, ধানের শীষ আমাদের, ধানের শীষ আমাদের। কোন ষড়যন্ত্র, কোন রকমের যদি কোন অর্থের বিনিময়ে কোন রকমের অন্যায় কোনো কিছু করা হয়, ঢাকার রোড অচল হয়ে যাবে, কোন রাস্তাঘাট থাকবে না, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে ধামরাই থেকে। ধামরাইয়ের শুধু ধানের শীষ থাকবে, কোন রকমের আপোষ মীমাংসার রাজনীতি ধামরাইতে থাকবে না, থাকবে না। আমরা ধামরাই পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। আমরা আগামী সোমবার ধামরাই উপজেলার 438টি গ্রামে একযোগে একসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম ধানের শীষের প্রতীকের ভোট চাওয়ার জন্য একসাথে সবাই মাঠে নামবো। আমরা নামবো না? আমার মা বোনেরা নামবেন না? আমার একটু হাত তুলে দেখেন তো মা বোনেরা, নামবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই একসাথে আগামী সোমবার ধামরাইয়ের 438টি গ্রামে একযোগে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিব, আমার নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিব। আমরা এরপরে আগামী শুক্রবার ধামরাইয়ের কালামপুরে কলেজের সবচেয়ে যে বড় মাঠ, সেইখানে আমরা 147টি ভোট কেন্দ্রের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে আমরা ওইখানে আমরা মত বিনিময় সভা করব এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমরা সকল ধরনের কর্মপন্থা আমরা পরিকল্পনা করব। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে একটি কথা বলতে চাই, আমার জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে যেভাবে দোয়া করেন, যেভাবে আপনারা প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে অংশগ্রহণ করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আমি আপনাদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো। আমি এমপি হিসেবে নয়, আমি ধামরাইয়ের জনগণের সেবক হিসেবে থাকবো। আমি এই ধামরাইয়ের মানুষকে আমি বলতে চাই, ধামরাই হবে সবার, ধামরাই হবে সবার। সবাই বলেন তো ধামরাই হবে, ধামরাই হবে। ধামরাই আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে দিতে চাই না। ধামরাইয়ের প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকের আদর্শকে ধারণ করে, মতাদর্শকে প্রাধান্য দিয়ে শিক্ষিত, ত্যাগ, মেধাবী সমাজের যারা ভালো ভালো মানুষ, তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব। কোন রকমের পুলিশের হয়রানি আমরা চাই না। যারা অন্যায় করেছে তাদেরকে আমরা বলবো, তোমরা চলে যাও। ধামরাইয়ের জনগণ শান্তিপ্রিয় জনগণ, ধামরাইয়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে। যারা শান্তিপ্রিয় মানুষ, তারা ধামরাইকে শান্ত রাখতে চায়। আমরা তাদেরকে নিয়ে আগামীতে ধামরাইয়ের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। সমাজের যারা ভালো ভালো মানুষ, তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব। আমরা নারীর উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। এইখানে ধামরাইতে অনেক মিল ইন্ডাস্ট্রি হচ্ছে, আমি সেই মালিকদেরকে বলবো, আপনারা এইখানে উৎপাদিত ভাবে বিভিন্ন মিল কারখানা প্রতিষ্ঠা করেন। আমরা আপনাদের পাশে আছি। এইখানে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, এইখানে অন্য কিছু থাকবে না। শুধু আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা পরিচালনা করবেন। শুধু আমার একটাই অনুরোধ, আমার যারা মা বোন, আমার ভাইরা যারা চাকরির জন্য যায়, তাদেরকে আপনারা কর্মসংস্থান করেন। আমরা যদি কোনো চাঁদাবাজকে পাই, তাহলে তাকে আমরা প্রতিহত করব। আমরা ধামরাইয়ের এই উন্নয়নে কোন রকমের বেকারত্ব আমরা চাই না। যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে, তাদেরকে আমি বলবো, তাদের কর্মসংস্থানের জন্য আমার সরকার যদি ক্ষমতায় আসে জনগণের বুকে, আমার নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ তাদের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।